অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করছেন, আপনাদের অনেকের আবেদন রিভার্ট করে দেওয়া হয়েছে, মানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অনেকের সাবমিটেডই দেখাচ্ছে, কোনো রকম এনকোয়ারি হয়নি, মানে ভেরিফিকেশন কোনো রকম করা হয়নি। তাহলে তাদের কি করতে হবে? তারা কি 1 জুলাই টাকা পাবে? কি কি করণীয় আপনাদের করার রয়েছে, বা যে সমস্যাগুলো আসছে ব্যাক যদি পাঠিয়ে যায়, রিভার্ট যদি করে দেয়, সেই সমস্যার সমাধান কিভাবে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক কীভাবে করতে হচ্ছে বর্তমানে, আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে সেই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। এবার যখন আপনারা স্ট্যাটাসটা চেক করছেন, সেখানে স্ট্যাটাসের ঘরে অনেকেই দেখতে পাচ্ছেন রিভার্ট অপশানটা রয়েছে। তো আমি দেখাচ্ছি এক্সাক্ট কী টার্মটা সেখানে দেখাচ্ছে, আমি স্ক্রিনে আপনাদেরকে এখানে শো করাচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন, আপনাদের এরকম লেখাটা আসছে, এনকোয়ারি রিভার্টেড। এনকোয়ারি রিভার্টেড মানেটা কি? এনকোয়ারি রিভার্টেড মানে হচ্ছে আপনার যে আবেদন আপনি যেটা অনলাইনে করেছিলেন, সেটা পঞ্চায়েত থেকে বা আধিকারিকরা যখন ভেরিফিকেশন করছে, সেখানে কোনো কিছু তারা ত্রুটি পেয়েছে বা কোনো কিছু তাদের সন্দেহ মনে হয়েছে, কোনো কোথাও একটা আপনার সমস্যা রয়েছে কোনো আবেদনের ক্ষেত্রে। তো সেই কারণে আপনার যে আবেদনটা বা ডকুমেন্টস হয়তো আপনি এমন দিয়েছেন ঝাপসা, বুঝতে পারছে না, ডকুমেন্টসটা ভেরিফিকেশন করতে পারছে না, যা হোক কিছু তাদের একটা ডাউট হয়েছে, সেটা বিভিন্ন দিকে হতে পারে। সেই কারণে আপনার আবেদনটাকে রিভার্ট মানে ব্যাক করা হয়েছে, মানে নেক্সট স্টেপে পাঠানো হয়নি, ব্যাক করে দেওয়া হয়েছে। সেই কারণে আপনাদের এনকোয়ারি রিভার্টেড লেখাটা এসেছে। এবার এই এনকোয়ারি রিভার্টেড লেখাটা যদি আসে তাহলে কি করতে হবে? দেখুন, আপনাদেরকে আপনাদের এলাকার পঞ্চায়েতে, আর পৌরসভা এলাকা হলে পৌরসভাতে যোগাযোগ করতে হবে। সেখানে আপনারা সঙ্গে করে অবশ্যই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন, অরিজিনালগুলো নিয়ে যাবেন, যদি তারা দেখতে চায়, সেই কারণে বলছি। তো আপনারা যাবেন অফিসে, গিয়ে ওনাদেরকে বলবেন যে এরকম রিভার্ট করে দেওয়া হয়েছে, এবং ওনাদেরকে যখনই অ্যাপ্লিকেশন নম্বরটা বলবেন, ওনারা ওনাদের সিস্টেম থেকে ওনাদের যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করে ওনারা ভিতরে ঢুকে বলতে পারবে যে কী সমস্যাটা হয়েছে। সেখানে আপনার নামে ভুল, না আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছেন, না আপনার রেশন কার্ড ভুল দিয়েছেন, না ভোটার কার্ড ভুল দিয়েছেন, না ডকুমেন্ট আপলোড সঠিক হয়নি, যে সমস্যাটা রয়েছে ওরা আপনাদেরকে বলবে, এবং সেই সমস্যাটা আপনারা সেখানে সমাধান করাতে পারবেন। ওনারা সেটা এডিট করে দিতে পারবে। আপনি ওনাদেরকে ডকুমেন্ট দেখাবেন, সঠিক প্রমাণ দেখাবেন, ওনারা সেটা এডিট করে দিতে পারবে। এডিট করে ওনারা কিন্তু সেটা ভেরিফাই করে দেবে। ঠিক আছে? এইভাবে আপনাদের এনকোয়ারি রিভার্টেড যে সমস্যাগুলো এসেছে, সেই সমস্যাগুলো আপনাদেরকে অফিসে গিয়ে সমাধান করতে হবে, এবং ওনারা যখনই সেটা এডিট করে সমাধান করে দেবে, আপনার কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবে। মানে এনকোয়ারি রিভার্টেড লেখাটা আপনার উঠে গিয়ে এনকোয়ারি প্রসেসড ওই লেখাটা চলে আসবে। আর এনকোয়ারি প্রসেস লেখার পর তারপর যখন জেলা থেকে আর অ্যাপ্রুভেল দিয়ে দেবে, বিডিও থেকে অ্যাপ্রুভেল দেওয়ার পর জেলা থেকে অ্যাপ্রুভেল যখন দিয়ে দেবে, তখন কিন্তু ওই এনকোয়ারি প্রসেস লেখাটা উঠে গিয়ে ওখানে অ্যাকসেপ্টেড লেখাটা চলে আসবে। এবং এটা যদি আপনি 1 জুলাইয়ের আগে অ্যাকসেপ্টটা করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাংকে 1 জুলাই টাকা ঢুকে যাবে। এইভাবে রিভার্স যে সমস্যাটা সেটা সমাধান করতে হবে। এবার অনেকেই বলছেন তাদের কোনো স্ট্যাটাসে আপডেট আসেনি, সাবমিটেড লেখা রয়েছে, তাহলে তাদেরকে কি করতে হবে? তারা কি 1 জুলাই টাকা পাবে? দেখুন, 1 জুলাইয়ের আগে যদি আপনাদের ওই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেডের জায়গায় ওখানে যদি অ্যাকসেপ্টেড না লেখা আসে, তাহলে 1 জুলাই টাকা পাবেন না। তবে 1 জুলাইয়ের আগে এখনও অনেকটা দিন সময় রয়েছে, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ধাপে ধাপে সমস্ত অফিসের স্টাফরা, যারা এই ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন বা যারা এমনি এই কাজগুলো করছে, তারা কিন্তু এই ভেরিফিকেশনগুলো করছে। একটু সময় লাগছে, অনেক আবেদন তো জমা পড়েছে। তো সেক্ষেত্রে আপনারটা হয়তো 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, তারা কিন্তু ভেরিফাই করে দেবে। ঠিক আছে? তো আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। অপেক্ষা করে থাকুন। অফিস থেকে যখনই ভেরিফাই করে দেবে, আপনাদের কিন্তু এখানে যে এনকোয়ারি প্রসেসড সেই লেখাটা কিন্তু চলে আসবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার রিভার্ট করে দেবে, মানে এনকোয়ারি রিভার্টেড করে দেবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, এনকোয়ারি প্রসেসড হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্টেড লেখাটাও চলে আসবে, এবং আপনি 1 জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বোঝাতে পারলাম আপনাদেরকে? তো আপনাদের স্ট্যাটাসে কী আপডেট রয়েছে যখন স্ট্যাটাস চেক করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।